এই আধুনিক যুগে লেখক এবং সৃষ্টির ভেতরে যে দ্বন্দ্ব, মানুষ এবং প্রযুক্তির ভিতরে যে দ্বন্দ্ব, ডিজিটাল এবং বাস্তবের ভেতরে সম্পন্ন, এই সব কিছুই আমাদের পাড়ার ভিতরে আজকে ফুটে উঠবে। তুমি হেসে শোনো, তুমি কেটে শোনো, ও এই যে আমার দিকে বাগান শোনা যায়, কথা কি শোনা যায়? তুমি হেসে শোনো, তুমি কেটে শোনো, তুমি ভালো, তুমি প্রশ্ন করো। আমাদের পাড়ার বার্তা একটাই, যে সৃষ্টি করে সে মারা যেতে পারে, যা সৃষ্টি হয় সেই জিনিস কখনো মারা যায় না। একটা গল্প, নতুন গল্প, যেটা নিয়ে মানুষ ভাববে, বুঝবে, প্রশ্ন করবে। কিন্তু এখন তো মানুষ চায় শুধু ভাইরাল কন্টেন্ট। আর মানুষকে খুব করে কিসে ভাইরাল করে? কেউ কিছু শিখতে চায় না, সবাই হাতের মধ্যে ধর এক চাপে পুরো পৃথিবী। কিন্তু আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কেউ কি ভাববে না? কেউ কি ভাববে না? ফুটেজ দেবে না, নেওয়া লাগবে চেষ্টা করে। তুমি নিচ্ছ না? আমি তো ওইটা নিচ্ছি। আমার গল্প শীতকাল ভাই, একটা পেজ মানুষ মায়ার এখানে কি ভাবে দেবে? না না মনে করো আমি তোমার লেখা শিখত, আমার সৃষ্টি তোমার শিখত। আমার সৃষ্টি আর কি করছে না? একটা আদর করে মন করো পালাকা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় সৃষ্টি করেছি। কি চাও তুমি আমার কাছে? কি জানতে চাও?
সৃষ্টি করেছো তাই না? হ্যাঁ হ্যাঁ তবে আজ তুমি প্রশ্ন করেছো, কি প্রশ্ন? তুমি নিজে কি ভেবে আছো? আমি লিখি, আমি এখনো লিখতে পারি, কিন্তু কিন্তু আমি কাগজ কেউ করি। কেউ কি আমার লেখা পড়ে? কেউ কি আয়োজন করে পালা লেখা রাখছে, নাকি ওই ঘরের করে বসে শুধু মন স্ক্রল করে যায়? আগে আগে কলমের সঙ্গে গল্প ছিল, আর এখন মোবাইলের আপন শুধুই প্রত্যাশা। আগে আগে লেখা মানেই ছিল বিপ্লব, আর এখন ওই ভিডিও বানাও, রিলস বানাও। তবে মোহনা, আমি কি এখনো মানুষ? আমি কি এখনো বেঁচে? আমি কি এখনো পালাটা? আমি কি এখনো বেঁচে? এই কি কঠিন প্রশ্ন? আমি কি এখনো বেঁচে? এই কি কঠিন প্রশ্ন? বলি আর তো খেলা ও লাগে না, আর তো খেলা ও লাগে না, আমার খেলায় মন বসে না, আর তো খেলা ও লাগে না। ওরে সখা গো, তোরা ঘরে ফিরে যা, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। কানাই, যদি বলা যা জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? বলাই কাদা যদি জিজ্ঞাসা করে তাহলে বলিস প্রিয়া সোনা দিয়া আছে কানাই, প্রেম সরোবর তীরে, প্রিয়া সোনা দিয়া আছে কানাই, প্রেম সরোবর তীরে, কহিও দাদারে আসবে, কহিও দাদারে আমার দাদার কাছে যেন যে বলো না, দাদার কাছে, আমার দাদার কাছে যেন যে বলো না, বলাই দাদা ভরসা, দাদার কাছে যেন যে বলো না। ওই লিচু বাগান এসেছো, ওই লিচু বাগান এনে চালাও, লিচু বাগান তো ট্রেন দে জানো? হ্যাঁ, আরে লিচু বাগান তো ট্রেন দে। হ্যাঁ, এখানে একটা পালা গানের আসর করছে, আর তোমরা সব কি করছো? আরে তোমাদের রানীর বাবু, তুমি লিচু বাগান এটা ধরো দিনি। Thank you.
সামনে টামনে আমি লাইভেই তো আরে বেচারি, তুমি জানতে না যে এইখানে একটা বালাদের আসর করছে? আরে আমি তো সাতটা বাজারে গানটা শুনে দৌড়ে এলাম। ফোন ধরো ফোন ধরো সারাটি দুনিয়া পাবে তা পালাগাড়ি খোঁজ খবর কি তোমরা লিখেছো? আমি কি বেঁচে আছে? আরে এই তোমার আব্বার কাছে গিয়ে শুনবে এই মোবাইল ফোনের আগে তারা পাওয়া দেখতে যাইতো কিনা। তখন তো ফিরে তোমাদের যখন ভাইরাল কন্টেন্ট গুলো দিচ্ছিল তোমাদের এই বিষয়গুলো এই কলাকাররাই সৃষ্টি করেছে। এইগুলো আমাদের গ্রাম বাংলার গান, কিন্তু পড়ালেখা মানুষ এই করে পাড়া শুনে আসছে, তোমরা লাগাই দাঁড়াও, আমি প্রস্তাব দিয়ে রাখতে আছি। আহা, রাগ করছো কেন? একটু বাজার করে দেখি, একটা গান শোনায়। আমার যমুনা জল দেখতে কালো সাঙ্গলিতে লাগে মিশিয়া গেল জয় আলে। আমার যমুনা জল দেখতে কালো সাঙ্গলিতে লাগে মিশিয়া গেল জয় আলে। আমার যমুনা জল দেখতে কালো সাঙ্গলিতে লাগে মিশিয়া গেল জয় আলে। আমি ভুলি না জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয়, ওখানে দেখা নেবে আমার বড়ই ভয়। জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয়, ওখানে দেখা নেবে আমার বড়ই ভয়। আমি না নামি নাই আমি জলে নামি না, লোকের মিষ্টি কথা আমি ভুলি না। আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে কালো যৌবন মিশিয়া গেল জয় আলে। আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে কালো যৌবন মিশিয়া গেল জয় আলে। যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে কালো যৌবন মিশিয়া গেল জয় আলে। আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে কালো যৌবন মিশিয়া গেল জয় আলে। জানো, এক সময় সন্ধ্যা মানেই ছিল কুপির আলো, কুকুরের খাওয়া, পালার ডাক। মানুষ ঠিক করতো গায়ের মাঠের ওই বটতলায়, পালার আসল বসত। কিন্তু আজ আজ মানুষের সেই মনটাই না। মানুষ এখন রিল দেখে, 15 সেকেন্ডের সুখ, 3 সেকেন্ডের কান্না আর 1 সেকেন্ডের প্রেম। এটাই এখন নাটক, এটাই এখন পালা। আচ্ছা বলেন তো, এই পালাগুলো কাজ তৈরি? ওই ছেলেটা নাকি ওই মেয়েটার, যারা কিনা এখনকার ইনফ্লুয়েন্সার? না, এগুলো তৈরি করছে এক অদৃশ্য পালাটা। একটা যন্ত্র ঠিক করে দিচ্ছে কখন তুমি হাসবে, কখন তুমি কাঁদবে, কোন গান শুনলে মনে হবে তোমার পুরোনো প্রেমের কথা, আর কোন ভিডিও দেখলে মনে হবে তুমি একা নাও। আগে পালাটারা চরিত্র দেখত, রাজা, প্রজা, ভিখারি, বিপ্লবী, কত সব ঐতিহ্যবাহী পালা। এখন সব গল্প চায় না, তাই শুধু মনোযোগ। মনোযোগ যে যেভাবে পারছে নিচ্ছে। মনোযোগই এখন নতুন মুদ্রা, তাই তো মনোযোগ সারা বিশ্বে বেচা কিনা হচ্ছে। ঠিক যেভাবে বেচা কিনা হতো ছবি, বিবেক, স্বাধীনতা,
খুব আফসোস হয় জানো তো, আমরা পালাকারদের বাঁচাতে পারছি না, আমরা পালাকারদের খুন করছি। আমি কি সুন্দর দিন কাটাইলাম, আমি কি সুন্দর দিন কাটাইলাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, দিয়া বাউলা গানা মুর্শিদি গাইতাম আমরা, দিয়া বাউলা গানা মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি এখনো দিতে পারি, আমি এই কিছু প্রতিদিন, কিন্তু একটা সময় আমি এখনো দিতে পারি, আমি এখনো দিতে পারি। সবাই বলে সময় বলতেছে, আমি বলি ওই মানুষগুলো বলতে গেছে। আগে যখন আমি দিচ্ছি তখন একটা চরিত্র জন্ম নেয় মাসের পর মাস ভাবনায়, আর এখন 30 সেকেন্ডে দিলেই সব শেষ। আর আমি ট্রেনের বাইরে পুরোনো একটা ছাড়ার ওই ভাঙা দরজাটার মতো কেউ যায় না, কেউ পালায় অভিনয় করতে আসছে না। প্রকাশক আয়োজকরা ফোন ধরে না, বলে আপনার লেখা অনেক বড়, হবে ওই হিরের মতো। অথচ এই গল্প শুনেই আগে মানুষের কান্না পেত, আর এখন ওই কান্নাকে কন্টেন্ট করে ওরা দুনিয়া খুশিয়ে দেয়। আগে শব্দে আগুন ছিল, আর এখন আগুনে বিজ্ঞাপন বানায়। আমি তো তোমার কথা আপনি মানুষের হৃদয় তুমি তোমরা লিখেছিলে, তা আজও কেউ না কেউ ভোটে নিজের আকারকে তুমি মানুষ করতে গেছে। লাইভ চলছে। আমি ফিরবো ওই আমার মৃত্যুরা এক নিঃশ্বাসের বিরোধী। আমি ফিরবো নতুন কণ্ঠে, নতুন মুখে, নতুন প্রজন্মে। আমার নাম হয়তো মুছে যাবে, কিন্তু আমার পালা বেঁচে থাকবে, আমার পালা বেঁচে থাকবে। কারণ বাংলার সংস্কৃতি শুধুই ফেক না, বাংলার সংস্কৃতি বাংলার মানুষের আত্মা। আবার জুমদি মেলা বটতলা হাট খোলা বাপ্পা অঘ্রাণী নবান্নে উৎসবে অঘ্রাণী নবান্নে উৎসবে সোনার বাংলা গড়ে
দিছি ওরে দিছি তখন কারবার ছিলিস কারবার দিয়ে দিলাম পাঠিয়েছি আমি অফিস করে দিলাম